শ্রদ্ধেয় সম্মানিত সমাবেত ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা স্তবস্তুতি একমাত্র সে মহান স্রষ্টা, বিশ্ব চরাচরের অধিপতি মহান রব আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় ও সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জাতের অশেষ প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, আবারও করি। বিভিন্ন সময়ে ভাইয়েরা আবেদন করলেও দূরবর্তী হওয়ার কারণে আসা সক্ষম হয়নি, সম্ভবপর হয়নি। আল্লাহ রব্বুল ইজ্জাতের অশেষ কৃপা এবং তার রহমত গতকাল ঘোড়ারাসের প্রোগ্রামের কারণে এখানে আসা সম্ভবপর হয়েছে। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। এই গ্রাম নয়াবস্তি জামে মসজিদ, তাদের যে দাওয়াতের ক্ষেত্রে অ্যাক্টিভিটিস ভাইদের আল্লাহ রব্বুল ইজ্জাত কবুল করুন। দিনের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, দিনের দাওয়াতের সাথে সম্পর্ক রাখা এবং সেক্ষেত্রে তাদের যাবতীয় শ্রম, সময়, অর্থ, মন, মানসিকতা সব কিছুকে ব্যয় করা আল্লাহ রব্বুল ইজ্জত কবুল করুন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়কে সম্মুখে রেখে আজকের খুতবায় কিছু আলোচনা করার মনস্থ করেছি তা হচ্ছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কী। বিআসাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আমরা উম্মত, তিনি আমাদের কাছে এসেছিলেন, চলে গেছেন, এরপর আর কোনো নবী আসবেন না, রসুল আসবেন না। সর্বশেষ নবী এবং রসুল যারা আমরা উম্মাহ বলে আমরা গর্ববোধ করি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রসুল পৃথিবীতে আগমন করেছিলেন। তারা স্ব জাতি এবং সম্প্রদায়ের কাছে আগমন করেছিলেন। তারা তাদের কাজ এবং দায়িত্ব, রবের পক্ষ থেকে যে জিম্মেদারি ছিল নবী এবং রসুলদের ওপরে, সেগুলি তারা যথাসাধ্য তাদের সাধ্য অনুযায়ী, ক্ষমতা এবং সামর্থ্য অনুযায়ী সেটা তারা পূর্ণাঙ্গভাবে পালন করে গেছেন। আমাদের নবীও তাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে জিম্মেদারি এবং দায়িত্ব তার স্কন্ধে এবং কাঁধে চাপানো হয়েছিল, এই উম্মাহকে সব প্রকারের শিরক, বিদআত, খুরাফাত, কুসংস্কার, বিভিন্ন প্রকারের মহামারী, রোগ, ভাইরাস, গোনা, পাপ থেকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে রাখার জন্য, জাহান্নাম, কবরের আযাব তথা বিভিন্ন প্রকারের আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তি থেকে এ উম্মাহকে রক্ষার্থে এবং জান্নাতে পৌঁছানোর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। তিনি এসেছিলেন, পৌঁছে দিয়ে গেছেন আমাদের কাছে আল্লাহ রব্বুল ইজ্জতের শাশ্বত বাণী, মহান রবের সেই বিধিবিধান, আহকাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শরিয়ত যা আমাদের কাছে তিনি পূর্ণাঙ্গভাবে পৌঁছে দিয়ে গেছেন। কেন আল্লাহ রব্বুল ইজ্জত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন পৃথিবীতে? কি এমন প্রয়োজন ছিল নবী রাসূল আসাদ? আমরা জানি যে প্রতিটি জাতি, প্রতিটি কমিউনিটির মাঝে লিডার থাকে, সর্দার থাকে। এই জাতিকে রক্ষা করা, তাদেরকে গাইডলাইন দেওয়া, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং বিভিন্ন প্রকারের গুনাহ ও পাপ থেকে তাদেরকে বাঁচানো, এটি লিডারদের দায়িত্ব এবং জিম্মেদারি। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীতে তার দাসত্ব কায়েমের জন্য। আমরা জানি আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে যে অসংখ্য নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার মুখ্য এবং মহান উদ্দেশ্য, লক্ষ্য যেটি, সেটি হল ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটি উম্মতের কাছে নবী এবং রাসূল পাঠানোর উদ্দেশ্যই হলো পৃথিবীতে এক আল্লাহ রব্বুল ইজ্জতের দাসত্ব কায়েম হবে, এক আল্লাহর গোলামি চলবে, তার তৌহিদের পতাকা উড্ডীন হবে, মানুষ একত্ববাদের
পূর্ণ প্রতীক হবে। আর আল্লাহ ছাড়া পৃথিবীতে যত প্রকারের মাবুদ আছে যেগুলি বাতিল ভ্রান্ত, সেগুলি থেকে মানুষ বিরত থাকবে, সেগুলিকে ত্যাগ করবে, ছাড়বে। এই দুটি উদ্দেশ্যে প্রতিটি নবী এবং রাসূলকে পাঠানো হয়েছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধু এই উদ্দেশ্যেই পাঠিয়েছেন এমনটি নয়, বরং কিতাবুল্লাহ তালিম বা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, সাথে গাইড বুক পবিত্র কোরআন মানুষের কাছে নিয়ে এসেছেন। কেন, কিসের জন্য? যে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ তাআলা সেই জাত এবং সেই সত্তা যিনি মূর্খ, অবুঝ, জাহেল মানুষদের কাছে, যারা পড়তে লিখতে জানে না, তাদের কাছে পাঠিয়েছেন, তাদের মধ্য হতে একজন নবী এবং রাসূল। কি করবেন তিনি এসে? তিনি এসে যে কোরআন তাকে দেওয়া হয়েছে, সেই কোরআনুল কারীম মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবে। কোরআনের বিধি বিধান, হুকুম, আহকাম, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রদত্ত যা নিয়ম কানুন আছে, সেগুলি মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে খোল্লাভাবে প্রকাশ করবে, জানাবে, বোঝাবে, শেখাবে, চর্চা করাবে। শুধু তাই নয়, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর তাদেরকে পবিত্র করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। শুধু কোরআন পড়াবে, শেখাবে, চর্চা করবে এটাই নয়, বরং তাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তাজকিয়াতুন নফস, অন্তরের ভেতরে যে কলুষিত মন আছে, হৃদয় আছে, যেগুলি বিভিন্ন প্রকারের গীবত, পরনিন্দা, পরচর্চা, কুধারণা, কুবিশ্বাস, ভ্রান্ত আকীদা, যা মনের গহীনে, অন্তরে, কলবে মানুষের বসবাস করে, শয়তানি চক্রান্ত, ষড়যন্ত্র মানুষের যে অন্তরে বাসা বাঁধে, সেগুলিকে উৎখাত করবে, সেগুলিকে দূরীভূত করবে, অন্তরকে পরিষ্কার আর পরিচ্ছন্ন করবে, নেট অ্যান্ড ক্লিন করবে। এটির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল। আর তাজকিয়াতুল মাল, মালকে, অর্থকে, উপার্জনকে, সম্পদকে, রুজি রোজগার যা কিছু আপনি ইনকাম করেন, আয় করেন, সেই উপার্জিত সম্পদকেও পবিত্র করবে। যাকাতের মাধ্যমে, সাদকার মাধ্যমে, ঐশ্বরের মাধ্যমে, সাধারণ দানের মাধ্যমে আপনার মালকে পবিত্র করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখিয়ে দিয়েছেন, এই মাল এই হলে যাকাত দিতে হবে, এই মালে ঐশ্বর দিতে হবে, তবে আপনার মাল পবিত্র হবে। আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আর মালকে, আর আপনার উপার্জিত সম্পদকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন। নচেত মানুষ তো ওয়াইন কানু মিন ক্বাবলি লাফি দালালিন মুবিন, নচেত মানুষদের পূর্বে একেবারে প্রকাশ্য গোমরাহি আর বিভ্রান্তর ভিতরে ছিল। মানুষ নাহক আর বাতিলের পথে ছিল, অসত্য আর মিথ্যার কন্দলের মধ্যে মানুষ আবদ্ধ ছিল। সে যাবতীয় কন্দল থেকে তাদেরকে তুলে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ সুন্নাহর আলো তাদেরকে দেখিয়েছেন। কোরআন সুন্নাহর জীবন তাদেরকে উপহার আর উপঢৌকন দিয়েছেন। পূর্ণাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন দ্বীন ইসলাম তাদেরকে উপহার দিয়েছেন। তারই ভাষায় ক্বাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা বাদি ইল্লা হালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি তোমাদের মাঝে ইসলামকে, দ্বীনে ইসলামকে পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে ঝকঝকে করে ছেড়ে গেলাম, যেদিন ইসলামের রাতটাও দিনের মতোই আলো, পরিষ্কার। ইসলামের কোনো বিধান গোপন নেই, লুকায়িত নেই, অন্ধকার নেই, অপূর্ণাঙ্গ নেই, সবটি পূর্ণাঙ্গ, কমপ্লিট। এর পরেও যদি কেউ এই দিন থেকে বেরিয়ে যায়, এত পরিষ্কার পরিচ্ছন্ন দিন পাওয়ার পরে, মানুষের কাছে দিন একেবারে হাতের মুঠোয় আসার পরেও, নেটওয়ার্কের যুগ, গ্লোবালাইজেশনের যুগ, টেকনিক্যালের যুগ, আমরা সকলেই জানি, দিন ইসলাম মানুষের আজ হাতের মুঠোয়, শেখা সব কিছু হাতের মুঠোয়। এরপরেও মানুষ যদি দিন ইসলাম না শেখে, না বোঝে, না মসজিদমুখী হয়, না দিনমুখী হয়, তাহলে এর চাইতে বোকা গর্দবার কেউ আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল্লাহি আলাইহি, তারাই হলো ধ্বংসশীল। তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারে, তারা বরবাদ। যারা পরিষ্কার দিন পার পরেও তার কদর, তার মূল্যায়ন করতে পারলো না, সেটি বুঝতে পারলো না, সেটির দিকে ধাবিত হলো না, অগ্রগামী হলো না, তারা ধ্বংসশীল। সম্মানিত উপস্থিতি,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর আরেকটি উদ্দেশ্য হলো যে আপনাদেরকে আমাদেরকে ইসলামের বিধান কোরআনের তালিম শেখাবে, কোরআন চর্চা করাবে, কোরআন সকলকে পড়তে হবে, পড়াবে, বোঝাবে। পবিত্র কোরআন যা ছোট গ্রন্থ মনে হতে পারে, অথচ মহামূল্যবান গ্রন্থ। যে গ্রন্থ যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হীরা গুহাতে নাজিল হলো, সূরা আলাকের 5টি প্রাথমিক আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোরভাবে শেখানো হলো। ভীত সন্ত্রস্ত হলেন, কাঁপুনি চলে এলো। বাড়িতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীর কাছে গিয়ে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, কাঁপুনি হচ্ছে, কাঁপছি থরথর করে। চাদর দেওয়া হলো, চাদর মুড়ে দিয়ে আছেন, চাদর আবৃত করে আছেন। পরবর্তী আবার আয়াত নাজিল হচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃতকারী, পরিধানকারী, ওঠো ওঠো, রাত্রিতে জাগো। আর কত চাদর গায়ে দিয়ে থাকবে, শুয়ে থাকবে, এবার ওঠো। ইল্লা কালিলা, অল্প রাত্রি হলে ওঠো। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, রাত্রির অর্ধেক অংশ হোক, কিয়দ অংশ হোক, আউজিদ আলাইহি, অথবা তার চাইতে বেশি হোক, কিন্তু তোমাকে উঠতে হবে। সবসময় শুয়ে থাকবে, খাবে, যাবে, ঘুরবে, পিবে, আর খালি ঘুম আর ঘুম। ঘাড়ে গামছা দিয়ে ঘুরবে, শোবে, ঘুম যেন ছুটছে না, মানুষ যেন সময় পাচ্ছে না, এমনটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোলা হচ্ছে, ওঠো, রাত্রিতে জাগতে হবে। কি করবে জেগে? তুমি কি কাজ করবে? কি কাজ তোমার? রাত্রিতে জেগে তোমার কাজ হচ্ছে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, রাত জাগতে হবে আর কোরআনকে তেলাওয়াত করতে হবে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি তোমার উপরে বড় কঠিন বোঝ, ভারী বোঝা চাপিয়ে দিয়েছি। সেটি কি? পবিত্র আল কোরআন। এটি ভারী বোঝা, একাধিক বিধান আছে যে আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন, যখন আমি পবিত্র কোরআনকে নাযিল করতে চাইলাম আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে, সবাই ইনকার করে দিল। ফাআবাইনা ইয়াহমিলনাহা, সবাই অস্বীকার করে দিল। এই কোরআনকে আমরা আমাদের ঘাড়ে চাপাবো, জিম্মেদারি নেব, পারবো না, এত কঠিন বোঝা পারবো না। কিন্তু মানুষ সেটিকে গ্রহণ করলো। ফাআবাইনা ইয়াহমিলনাহা, সবাই অস্বীকার করে দিল, আর মানুষ সেই বোঝাকে বহন করে নিল। আল্লাহ তাআলা বলছেন, মানুষ বড়ই জালেম আর জাহেল, মূর্খ। ইন্নাহু কানা যালুমান জাহুলা। সুপ্রিয় এবং সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছে হিকমত, প্রজ্ঞা, বিবেক, বুদ্ধি সব কিছু দিয়ে। মানুষ যা কিছু করবে তার পিছনে হিকমত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রজ্ঞা দিয়ে, হিকমত দিয়ে পাঠানো হয়েছে। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলছেন, যাকে ইচ্ছা তিনি হিকমত দান করেন, জ্ঞান দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। শয়তানি জ্ঞান নয়, রাজনীতির জ্ঞান নয়, 2 নম্বরে অর্থ কামাবে এর জ্ঞান নয়, কাকে শায়েস্তা করব, কার মেরে ধরে খাবো, টুপি পরাবো, এর জ্ঞান নয়। হিকমতের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, শরীয়তের জ্ঞান। জান্নাত যেতে গেলে যে জ্ঞান আহরণ করতে হয়, সেই জ্ঞান আল্লাহ যার জন্য ভালোবাসেন তাকে দেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে হিকমত দান করা হয় তাকে বহু কল্যাণ দান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিকমত দানকারী করে আমাদের কাছে পাঠানো হয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের নবী করে পৃথিবীতে পাঠানো হলো। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা বিশ্ববাসীর জন্য তিনি রহমত ছিলেন। কি কাফের, কি মুশরিক, কি অমুসলিম, আর কেউ, সকলের জন্য তিনি দয়ার নবী হিসেবে আখ্যায়িত ছিলেন ছোটবেলা থেকে, বাল্যকাল থেকে। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আচার আচরণ, তার ব্যবহার, তার কালচার, তার দয়া দাক্ষিণ্যতা, তার উদারতা, তার সহানুভূতি, তার সহমর্মিতা, তার সহযোগিতা, বিষয়গুলো একবার আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে নিই তো, আমাদের কি আচার আচরণ, কি মুসলিম ভাইয়ের সাথে কি আচরণ করি। হিন্দু মুশরিকদের সাথে যতটা গভীর সম্পর্ক আর নিবিড় সম্পর্ক, যতটা তার সাথে যে সম্পর্ক হওয়া উচিত ছিল, হিন্দু মুসলিমের সেই সম্পর্কটা মুসলিমের সাথে সেই সম্পর্ক করে তুলেছে। এক মুসলিম অপর মুসলিম মেয়েকে কাফের আর মুশরিকের মতো সম্পর্ক তার সাথে আমরা করি। কি কোর্ট কাচারি, কি গালি গুলুজ, কি তিরস্কার ভাষণা, কি লানত, কি অভিশাপ, না জানি কত শত কথা আর কাজ আর লাঠি আমাদের ওঠে মুসলিমের বিরুদ্ধে। যেখানে এক মুসলিম অপর মুসলিমের জান, মাল, তার সম্মানকে রক্ষা করা তার জন্য ওয়াজিব, নয়তো সে মুসলিমই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
প্রকৃত মুসলিম, খাঁটি মুসলিম তো সেই যার জবান এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত জবান থেকে মুসলিম নিরাপদে ছিল। কাফের মুশরিকদের সাথেও সুন্দর আচরণ করতেন, যার কারণে তারা ইসলাম গ্রহণ করত। সেই দয়ার নবী করে তাকে পাঠানো হলো, রহমতের নবী করে পাঠানো হলো। উম্মার জন্য এটি শিক্ষা যে তোমার নবী যদি দয়ার নবী হতে পারে, তো তোমাকে কোন আখলাকে, কোন নবীকে তুমি অনুসরণ করছো যে তোমার ভেতরে সে আখলাক, সে আচার, সে রহমত আর দয়া আসছে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদকারী এবং দুঃসংবাদকারী রূপে পাঠানো হয়েছে। জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অনন্তকালের স্থানে আপনি কিভাবে থাকবেন তার সুসংবাদ দিয়েছেন। আর সাথে সাথে জাহান্নামেরও দুঃসংবাদ শুনিয়েছেন, কবরের আযাবের দুঃসংবাদ শুনিয়েছেন। একদিকে যেমন মানুষের অন্তরে জান্নাত পাওয়ার লোভ লালসাও থাকতে হবে, তদনুযায়ী আমল করতে হবে, নামাজ, রোজা, যাকাত, হজ, যাবতীয় ইসলামের বিধি বিধান পালন করতে হবে। ঠিক তার উল্টো দিকে, বিপরীতে, অপোজিটে, সর্বপ্রকারের পাপ থেকে যে কাজগুলো করলে মানুষ জাহান্নামে যাবে তা থেকে বিরত থাকতে হবে। সেই দুঃসংবাদ আপনাকে গ্রহণ করতে হবে। দিন রাত খালি ফাজাইলে আমল শোনালে মানুষকে হবে? খালি আমল করার জান্নাত চলে যাবে নাকি? বাকি বিড়ি খাও, সিগারেট খাও, লোকের মাল ধন অর্থ মেরে খাও, সম্পদ মেরে খাও, আরো 2 নম্বরী কার্যকলাপ চালাও, যাবে মানুষটি জান্নাত? শিরক থাকুক, বেদাত থাকুক, ওগুলো থাকুক, খালি আমল করে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, জান্নাত চলে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন এক ধারে জান্নাতের সুসংবাদ দিতে বলা হয়েছে, আমল করার কথা বলা হয়েছে, নেক আমলের কথা, ঠিক তার উল্টো দিকেও বদ আমল, অসৎ আমল, যে আমলগুলো করলে জাহান্নামে যাবেন তা থেকে সতর্ক করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্যত্রে তিনি পবিত্র কোরআনে বলছেন, আমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা মুনদিরিন, সুসংবাদকারী এবং দুঃসংবাদকারী রূপে পাঠানো হয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকওয়া এবং পরহেজগারিতা আর পবিত্রতার দিকে আহ্বান করার জন্য পাঠানো হয়েছে। তিনি কতটা আল্লাহ ভীরু ছিলেন, তাকওয়াবান ছিলেন, তার এক ঝলক, এক নমুনা দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নবী, আপনার নবী হওয়ার আগের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরে এত কেন বেশি আপনি ইবাদত করেন? কি কারণ? কেন? আপনার তো ইবাদত করার প্রয়োজনই নেই, জান্নাত তো আপনার জন্য অবধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল, আফালা আকুনা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত শামিল হব না? 34-এ পাস, 33-এ পাস হলেই বা আমি কি চাইবো না 100 পাই, 99 পাই, 99 পাই, 98 পাই, স্টার আর লেটার মার্কস পাই? আমি কি চাইবো না? কে না চায়? নূর আলা নূর কে না চায়? যতই আমার থাকুক না কেন, তারপর আরো বেশি কে না চায়? দুনিয়াতে অঢেল টাকা পয়সা, কোটিপতি হলেও সে কি বন্ধ করে দিচ্ছে? আর দরকার নেই? সম্মানিত উপস্থিতি, মান মর্যাদা যে যত পেয়েছে সে কি চাই না যে এতটুকুই দরকার? আরো মান মর্যাদা বৃদ্ধি পাক ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকওয়াবান করে পাঠানো হয়েছে, ফলে তা থেকে শিক্ষা নিতে হবে উম্মাহকে। তিনিও রক্ত মাংসের তৈরি মানুষ ছিলেন, জৈবিক চাহিদার অধিকারী ছিলেন, তার 11-13টি স্ত্রী ছিল, সন্তান সন্ততি ছিল, তারপরেও তিনি যদি এত বেশি ইবাদত করতে পারেন, এত বেশি দিনের জন্য সময় দিতে পারেন, তো আমার আপনার কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, কতটা মোকাপেক্ষে ইবাদতের, নেকির কাজ করার, দিনের কাজ করার, সেটি সহজেই অনিমেয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন বাদ। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্নত মানের চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সবচাইতে মহান চরিত্রের অধিকারী, যার কোনো ব্যাড ইফেক্ট নেই, অন্য কুপ্রভাব নেই, যার জীবনে কোনো রকমের বদনাম কেউ রটাতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার স্ত্রীর সাথে অন্ধকারে কথা বলছিলেন, একজন সাহাবী দেখে দৌড় দিয়েছেন। ভাবছেন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি তার সাথে অন্য কারো কথা বলে এটা জায়েজ হতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বা এই জিনিসটা দেখার পর উপলব্ধি করলেন আর তাকে ডাকলেন, শোনো, কাছে আসো, এটি আমার স্ত্রী, দেখো, যাতে করে সে বুঝতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মহিলার সাথে তিনি কথা বলছেন না।
মানুষের মনে কুধারণা জন্মাতে পারে, তার কুধারণা পোস্টমর্টম করে দেওয়া হলো। যার জীবন একেবারে নিষ্কলুষ জীবন, উন্নত মানের চরিত্রের যিনি অধিকারী, তার চরিত্রে দাগ লাগলে তার আনিত শরীয়তের উপর দাগ লাগবে, বদনাম হবে। ফলে তার চরিত্র মহান চরিত্র, যে চরিত্রের অধিকারী আমাদেরকে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য আইডোলজি, নমুনা আমাদের জন্য। সম্মানিত উপস্থিত, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তা বন্ধনকে চরমভাবে তিনি বজায় রাখতেন। আর তিনি বলছেন যে জিবরিল আমিন আমার কাছে এসে এত বেশি আত্মীয়তা বন্ধন রক্ষা করার ক্ষেত্রে এত বেশি নসিহতার উপদেশ করতেন, ইউসিনি বিজিবরিল, আমি মনে করছিলাম হয়তো প্রতিবেশীকে আমাদের ওয়ারিস বানিয়ে দেওয়া হবে, উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে আমাদের সম্পদে। এত বেশি জাতীয়তা বন্ধন বজায় রাখো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সেই আল্লাহকে ভয় করো আর আত্মীয়তা বন্ধনকে বজায় রাখো। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সুসম্পর্ক বজায় রাখা, বিভিন্ন রকমের সুখে দুঃখে তাদের পাশে থাকা, সাহায্য সহযোগিতা করা। খাওয়া দাওয়াতেই শুধুমাত্র আত্মীয়তা বন্ধন বজায় রাখা এমনটি নয়, বরং ইসলামের দাওয়াতের ক্ষেত্রেও বন্ধন বজায় রাখতে হবে। তাদেরকে দিনের দাওয়াত দেওয়া, মসজিদ চেনানো, দিন বোঝানো, দিনের কারিকুলাম তাদেরকে শেখানো, তাদের মাঝে ইসলামের আহকামগুলি পৌঁছে দেওয়া, কবরের আযাবের কথা, জাহান্নামের কথা একটু ভয় ভীতি তাদের অন্তরে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে আত্মীয়তা বন্ধন বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে চড়ে চেপে সকল তার সম্প্রদায়গুলোকে ডেকে বলেছিলেন যে, এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছিলেন, সালিনি মিম্মা মা শি'তি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, যা চাওয়ার দুনিয়াতে চেয়ে নাও, কিয়ামতের দিনে তোমাদের আমি কোনো কাজে আসবো না। দুনিয়াতে যা চাওয়ার পাওয়ার আমার কাছে চেয়ে নিতে হবে, আখিরাতে এই ভরসা করে বসে থাকবে আমার ভাতিজা ভাইপোতো নবী মুহাম্মদ, মেয়ে যদি মনে করে আমার পিতা তো মুহাম্মদ আমাকে বাঁচাবে, এই আশা করো না। ফলে যা চাওয়ার পাওয়ার আশা আছে দুনিয়াতে মিটিয়ে নাও আমার কাছ থেকে, আখিরাতে কোনো কাজে আসবো না। কেউ কারোর বরাত দিয়ে যে জান্নাতে চলে যাবে এমনটি হবে না। সম্মানিত উপস্থিতি, ফলে আত্মীয়তা বন্ধনের বজায় দিয়ে যে চলে যাবে জান্নাতে, এটা সম্ভবপর নয়। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে যে তার পিতামাতাও জান্নাতে যাবে, এটাও সম্ভবপর নয়, সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছে ন্যায় এবং ইনসাফকারী রূপে। ছোটবেলা থেকেই তাকে সাদিক আল আমিন বলা হতো, বিশ্বস্তবাদী, ন্যায় ইনসাফকারী বলা হতো। একবার গনিমতের মাল বন্টন করছিলেন কোন এক যুদ্ধে, যুলখাইসরা তামিমি একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ইদিল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইনসাফ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে তিনি বলছেন, ওমা ইয়াদিল ইযা লাম আদিল, যদি আমি ইনসাফ না করি, আমি যদি ন্যায় বিচার কায়েম না করি, মাল বন্টনের ক্ষেত্রে যদি ইনসাফ না করি আমি, তো পৃথিবীতে আর কে আছে করবে? যদি মুহাম্মদ ইনসাফকারী না হয়, যে নবী এবং রাসূল উম্মার সরদার, তো পৃথিবীতে আর কে ইনসাফ করবে রে ভাই? ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ ইনসাফকারী ছিলেন। কে চাচা, কে ভাইপো, কে মেয়ে, কুরাইশ বংশের মাখজুমিয়া গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা যখন চুরি করলো, সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, হাত কাটা যাবে, সকলের জন্য একই বিধান। লোকেরা একটু হতভম্ব হলো, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বড়লোক খানদানের মহিলা, ধনী পরিবারের মহিলা চুরি করেছে, তার হাত কাটা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু সুপারিশ করা যায় না? করা যাক। কে করবে সুপারিশ? কে করবে? ওসামা বিন যায়েদ, বিখ্যাত সাহাবী, যাকে হুব্বু রাসূলিল্লাহ বলা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম ব্যক্তি ছিল ওসামা বিন যায়েদ। লোকেরা বলল উসামা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ কে করবে? উসামা। উসামা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমুক মহিলা চুরি করেছে, তার ক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করা যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর চরম রাগান্বিত হলেন, আর উসামা বিন যায়েদকে চরমভাবে তার উপর রাগান্বিত হয়ে কথা বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে উসামা, আল্লাহর হদ কায়েমের ক্ষেত্রে, আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে, আল্লাহর শাস্তির বিধান প্রয়োগ করার ক্ষেত্রে তুমি সুপারিশ করতে এসেছো? বড় লোকের মেয়ে, ধনী পরিবারের মেয়ে বলে তুমি তার জন্য বিধান কি রহিত হয়ে যাবে? শাস্তি কি কমে যাবে? তার হাত কাটা কি বন্ধ করে দিতে হবে?
আল্লাহর হাত কায়েমের ক্ষেত্রে সুপারিশ করতে এসছো? গরিব চুরি করলে হাত কাটা যাবে, বড়লোক হাত করলে হাত ছেড়ে দেওয়া হবে? আমাদের সমাজে কি ইনসাফটাই না হয়? রাজনীতি করে, পার্টির মেম্বার, আরও কিছু, ওর জন্য 7খন মাপ, আর বাকি গরিব ও কোনো কিছুতে নেই, পার্টির মিটিংয়ে নেই, এতে নেই, ওতে নেই, ওর কাজে আসে না, তো ওর জন্য সব রকমের যা আছে ঠুঁকে ওর উপরে মানে কায়েম করা হবে বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, উসামা বিন যায়েদকে এটাও বলছেন, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারিকাত লাকাতাতু ইয়াদাহা। হে উসামা, শুনে রাখো, যদি মুহাম্মদের কন্যা মেয়ে ফাতেমাও চুরি করতো তাহলে তারও হাতটাকে আমি কেটে দিতাম। তার ক্ষেত্রেও যে ছাড় দেওয়া হতো এমনটি নয়, তাহলে অন্য কেউ কি করে ছাড় পেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ ইনসাফকারী, ন্যায়ের উপরে চির প্রতিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন একেবারে ন্যায় ও ইনসাফ কায়েমকারী। তাহলে সেই জাতির মানুষেরা ন্যায় ইনসাফ কায়েম করবে। ইসলামের একটি সৎ গুণ এটি, ন্যায় ইনসাফ কায়েম করতে হবে আমাদেরকে। আমরা যে স্তরে থাকি না কেন, যার যে অবস্থান হোক না কেন, সে তার অবস্থান থেকে যখনই কোনো বিচার মীমাংসার বিষয় আসবে, যেন অবশ্যই ইসলামের এই বিধানকে ফলো করে, রাসূলুল্লাহ ইসলামের এই আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করে। চাচার ভাইপোকে, মেয়েকে ছেলে, জামাইকে শ্বশুর, তার জন্য আলাদা বিধান, বাকি অন্যের জন্য আলাদা বিধান, এমনটি যেন কখনোই না হয়। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে সামাজিক অসংখ্য নোংরা পাপ গোনা আছে, তার অপনোদন, পোস্টমর্টম, সেগুলোকে সমাজ থেকে দূরীভূত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। সমাজের যে বিগড়ানো হালাত, বিভিন্ন রকমের অন্যায় অপকর্মে, কুসংস্কারে মানুষ দিন বিরোধী কার্যকলাপে যে মানুষ আর ছেয়ে গেছে, অহরহ ফিতনা কিলবিল করছে গোটা বিশ্বে, গোটা সমাজ এবং সোসাইটিতে। এই যাবতীয় নাপাক কাজকর্ম থেকে মানুষদেরকে স্বচ্ছ এবং সুন্দর করে আল্লাহ তাআলা যাতে করে মানুষদেরকে সুশীতল একটি দিনের আওতায় তাদেরকে রাখা যায়, সুসভ্য সমাজ গড়া যায়, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। তিনি পৃথিবীতে এসে সকল প্রকারের পাপগুলোকে সংশোধন করেছিলেন, সচেতন করেছিলেন জনগণকে, শিরক বিদআত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। তিবয়ানান লিকুল্লি শাই বলা আছে পবিত্র কোরআনে। প্রত্যেকটি জিনিসের বিধিবিধান তিনি প্রকাশ্যভাবে বর্ণনা করে গেছেন। অনুরূপভাবে সমসাময়িক হাজারো মসলা, মানুষের চলতে ফিরতে উঠতে বসতে হাজারো মসলা মাসাইল, সমস্যার সমাধান যে ইসলাম তথা শরীয়তে মুহাম্মাদি করে দিয়ে গেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, রেখে গেছেন পবিত্র কোরআন আর সুন্নাহ হাদিস আমাদের কাছে, যেটি সকল প্রকারের সমস্যার সেটি সলিউশন, সমাধান। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আপোষের মাঝে বিভিন্ন প্রকারের মতভেদ, মতানৈক্য, ইখতিলাফ দেখা দেয়, সেগুলোর দূরীভূত করার জন্যও তিনি বলে গেছেন, সমাধান দিয়ে গেছেন। যখনই পার্থিব বিষয়ে আপোষের মাঝে, কোরআন সুন্নাহর ক্ষেত্রে হোক, দিনের ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রে হোক, যে কোনো মাসলা মাসাইল হোক না কেন, পেরেশানি হোক না কেন, ঝুট ঝামেলা হোক না কেন, তার সমাধান কোন দিকে ফিরে দিতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তজির রাসূলের দিকে প্রত্যাবর্তন করেন, ফিরে আসেন, সব সমস্যার সমাধান রয়েছে। অনুরূপভাবে ইকামতে দিন কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল। দিন কি করে কায়েম করবে? কি করে দিন কায়েম করবে? শুধুমাত্র ঝুলি নিয়ে 40 দিনের চিল্লা মারলে দিন কায়েম হয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, দিন কায়েম কি শুধু এটা মাত্র নাম? আল্লাহ তাআলা বলেছেন, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহান, এভাবে শেষ পর্যায়ে বলেছেন, আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। দিন শরীয়ত নির্ধারণ করা হয়েছে যা নূহের উপরে, সকল নবীদের উপরে দেওয়া হয়েছিল, তোমরা দিন কায়েম করো, হে মুহাম্মদ তুমিও দিন কায়েম করো। দিন কায়েম মানে তোমার জীবনে তৌহিদ কায়েম করতে হবে, একত্ববাদ কায়েম করতে হবে, শিরকের কোনো গন্ধ তোমার জীবনে যেন না আসে, শিরকের সাথে কোনো কম্প্রোমাইজ, কোনো আপোষ কোনো কালে, কাশ্মীর কালেও যেন না হয়, বিদআতের সাথে কখনো আপোষ যেন না হয়, যে ভয়ঙ্কর মারাত্মক দুটি পাপ সকল নেক আমলকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেবে। ফলে এই কঠিন আর মারাত্মক ডেঞ্জারাস এই দুটি পাপ, শিরক বিদআত নামক মারাত্মক ভাইরাস, যা থেকে তোমাদেরকে বাঁচতে হবে, তবে দিন কায়েম হবে। সকল প্রকারের হারাম থেকে নিজেকে বাঁচতে হবে, সকল প্রকার ইবাদতগুলোকে সঠিক টাইমে সময় সেগুলিকে করতে হবে, এটির নাম হলো দিন কায়েম। দিনের সুস্পষ্ট বিধান, দিনের সঠিক বিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটি হলো দিন কায়েমের নাম। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে
আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন মানুষকে সকল প্রকারের জিনজির আর আবদ্ধ থেকে তাদেরকে রক্ষা করার জন্য। মনের ভেতরে যে আবদ্ধ আছে, শত প্রকারের কুধারণা নিয়ে মনের ভেতরে বসে আছি, তা থেকে নিজেদেরকে আবদ্ধ হতে হবে। খায়ের সাথে না, মন যা চাই তা আমি করতে পারি না। নিজের মনকে, নিজের মাইন্ডকে, নিজের হৃদয়কে কন্ট্রোল করতে হবে, ব্রেক লাগাতে হবে। যা ইচ্ছা তাই করতে পারেন না। এই জন্যই বলেছে দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য কি জেলখানা, কয়েদখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত, তারা যা ইচ্ছা তাই করতে পারে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলেছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিল, জান্নাতকে বিভিন্ন কষ্টদায়ক বস্তু দ্বারা ঘিরে রাখা হয়েছে। সুদ খেতে পাবে না, ঘুষ খেতে পাবে না, হারাম খেতে পাবে না, অন্যায় করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি যাবতীয় কষ্টগুলোকে লাঘব করে তবে তুমি জান্নাতে যেতে পারবে। কষ্টদায়ক বস্তু চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে জান্নাতে। ওয়া হুফফাতিন নার বিশহাওয়াত, আর জান্নাতকে আর জাহান্নামকে বিভিন্ন লোভ লালসা দ্বারা ঘিরে দেওয়া হয়েছে। হারাম উপার্জন করতে খুব ভালো লাগে, মিষ্টি, জেনা, আরও শত শত লোভনীয় বিষয় আছে, সেগুলিকে গ্রহণ করলেই জাহান্নামে চলে যাবে। ফলে জান্নাত পেতে গেলে কষ্ট করতে হবে। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে নিয়েছে শুধু ঈমান আনবো বলবে আর ঘাড়ে গামছা দিয়ে ঘুরবে, গাল গল্প গাঁজাখড়ি বক্তব্য এখানে সেখানে যা ইচ্ছা মুখে আসছে বলবে, যেখানে যাচ্ছে তাই যা পারছে করবে, ঘুরবে, আর জান্নাত মনে করে নিয়েছে হাওয়াই লাড্ডু। এমনটি কি? কখনো রহম লা ইফতানুন, যারা বলবে ঈমান এনেছি আর কষ্ট হবে না, মুমিন হবে আর তার জীবনে মুসিবত আসবে না, তাকে ঘেরাবন্দির মধ্যে জীবনযাপন করতে হবে না, এটা কি হতে পারে? মুমিন দুনিয়াতে স্বাধীন নয়, ফ্রিডম নয়, এখানে সে আবদ্ধ জিঞ্জিরে, শরীয়তের বিধানে তাকে আবদ্ধ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে পাঠানো হয়েছিল মানুষের উপর যাতে করে দলিল কায়েম হয়ে যায়। কোনো বান্দা যেন কিয়ামতের মাঠে না বলতে পারে আমাদের কাছে কেউ আসেনি, না এসেছে নবী, না রসুল, না নবী রসুল চলে যাওয়ার পরে উলামা ইকরাম, না মাদ্রাসার ছাত্র, না মাদ্রাসার মাওলানা, কেউ আসেনি। কি করব আমরা? আল্লাহ কিছুই তো জানতাম না। ও বান্দা, এ ওজোর, এ আপত্তি কখনোই গ্রহণযোগ্য হবে না। সেদিন কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন রাসূলাম মুবাশশিরিন মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল, নবী এবং রাসূলকে পাঠানো হয়েছে দলিল কায়েমের জন্য। উলামাদেরকে পাঠানো হয়েছে, দলিল কায়েম হয়ে গেছে, আপনার কাছে পৌঁছে গেছে ইসলামের বিধান। কবরের আযাবের কথা, জাহান্নামের কথা আপনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরেও যদি হৃদয়ে রক্তক্ষরণ না হয়, গায়ের লোম শিউরে না যায়, আপনার মনে কষ্ট না হয় যে কোন পথে আছি, কি করার দরকার, তাহলে এরপরে আপনি ওজা আপত্তি করবেন কেউ আসেনি, বুঝিনি, বোঝায়নি, গ্রহণযোগ্য হবে না। তবে হ্যাঁ, অন্যান্য নবীর উম্মতেরা কিয়ামতের দিন সেদিন তারা অস্বীকার করবে। নবী নূহকে ডাকা হবে, তার উম্মতকে ডাকা হবে, আর জিজ্ঞাসা করা হবে হাল বাল্লাগতু রিসালাতা, হে নূহ, তুমি কি তোমার যে নবী হওয়ার দায়িত্ব ছিল, রাসূল হওয়ার দায়িত্ব ছিল, উম্মতের কাছে তুমি পৌঁছেছিলে? তিনি বলবেন হ্যাঁ। তার উম্মতকে ডাকা হবে, বলা হবে নূহ কি পৌঁছেছিল? তার উম্মত একেবারে প্রকাশ্যভাবে অস্বীকার করে দেবে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, না আমাদের কাছে কেউ আসেনি, কেউ ভয় দেখাতে আসেনি জাহান্নামের, কবরের আযাবের, শিরকের, বিদআতের, আর কেউ আমাদেরকে সুসংবাদ দিতে আসেনি, অস্বীকার করে দেবে। তখন উম্মতে মুহাম্মাদি সার্টিফাই করবে যে আল্লাহ, আমরা তো পবিত্র কোরআনে পড়েছি নূহ আলাইহিস সালাম দিন রাত তার কওমকে আহ্বান করেছেন, ডাকছেন, দাওয়াতের কথা 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তারপরেও গুটি কয়েক মানুষ শুধুমাত্র ইসলাম কবুল করেছে, তার দাওয়াত কবুল করেছে। ইয়া রব্বি ইন্না দাউ, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করেছেন যে আমি দিন রাত ডাকছি, আর যতই ডাকছি মানুষ ততই পালাচ্ছে, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ততই পালাচ্ছে। তাহলে অস্বীকার কেউ করতে পারবে না, ওজর আপত্তি করে সেদিন আপনি ছাড় পাবেন না। পরকালের আখিরাতের জীবনের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করা, প্ররোচনা দেওয়া, উৎসাহ করা, এর জন্য রাসূলের আগমন হয়েছে। আখিরাতের কথাই তিনি ভাবিয়েছেন। সময় একেবারে শেষের পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আখিরাতমুখী জীবনযাপন করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন। নবী আলাইহিস সালাম বাড়িতে শুয়ে আছেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে পদার্পণ করেছেন। করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। কেন? কি দৃশ্য দেখলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নবী আলাইহিস সালাম শুয়ে আছেন চাটাই পাতাতে, আর গায়ে সব চাটাইয়ের একেবারে নকশা উঠে গেছে, বাড়ির কোণে একটু মশকিজা পানি আছে মশকে, আর কিছু গম আছে, খাদ্যদ্রব্য, আর কিছুই নেই। ওমরের চোখ দিয়ে পানি পড়া, আর তার এই
পানি পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। তিনি উঠে বলছেন, মা ইউবকিকা ইয়া ইবনুল খাত্তাব, হে ওমর, হে খাত্তাবের পুত্র ওমর, তোমার কি এমন হলো? কেন তোমার চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে? কোন জিনিস তোমাকে ক্রন্দন করাতে বাধ্য করলো? কেন কাঁদছো বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিকে পারস্য সম্রাটেরা, হিরাক্লিয়াসেরা, রোমান সাম্রাজ্যের অধিপতিরা কত সুখ শান্তিতে আছে, বড় বড় বিল্ডিং, দালান, প্রাসাদ, ভবন, বাংলোতে বসবাস করছে, তাদের জিন্দগি একেবারে আরামায়েশ। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি, আপনার এই জীবন, এই গরিবানা জীবন, এই অবস্থা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মা আনা ওয়াদ দুনিয়া, হে ওমর, আমি কি আর দুনিয়া কে? আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? দুনিয়া ওদের জন্য, আমাদের জন্য দুনিয়া নয়, আখেরাত ওয়েট করছে, অপেক্ষা করছে। ফলে দুনিয়ার সকল সুখ শান্তির দিকে না তাকিয়ে জীবন যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন সেটুকু গনিমত মনে করে, তার কদর করে, তার মূল্যায়ন করে, আখেরাতমুখী চিন্তা, চেতনা, ভাবনা মনে প্রাণে নিয়ে সাহাবায়ে কেরামের জিন্দগি, আনসারদের জিন্দগি, মুহাজির যারা মক্কা ছেড়ে তার বাড়ি ঘর, জমি, সম্পত্তি, প্রপার্টি সব কিছুকে ছেড়ে দিয়ে দিনের স্বার্থে কোরবান করে দিয়েছেন, মদিনা আসতে পেরেছেন। তো আমি আর আপনি সব কিছু তো আছে, কেন দিনের স্বার্থে নিজেকে কোরবান করতে পারবো না? নিজেদের সম্পদ, অর্থ, সময় সব কিছুকে আল্লাহর রাস্তায় ব্যয় বিলীন করতে হবে। এই মানসিকতা, টেন্ডেন্সি সর্বদাই নিয়ে চলতে হবে, না জানি কখন মৃত্যু এসে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে কথা বলবো, নবীরা এলেন, তাদের মিশন, তাদের ভীষণ, তাদের সকল প্রকার জিম্মেদারি তারা দায়িত্ব পালন করে চলে গেলেন, ছেড়ে গেলেন আমাদের ওপরে, উলামায়ে কেরামদের ওপরে, আপনাদের উপরে যারা দিন কিছুটা শিখেছেন, বুঝেছেন, আমাদের উপরে ছেড়ে গেলেন। আমরা আমাদের নবীদের যে মিশন ভীষণ ছিল সেগুলি পালন করব, সেগুলি চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল ইজ্জত তার পূর্ণ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করি, আল্লাহ গো, দিনের স্বার্থে, দিনের ক্ষেত্রে আমাদের সকলকে সংযুক্ত হওয়ার, মাদ্রাসার সাথে সংযুক্ত হওয়ার, দিনের কার্যকলাপের সাথে সংযুক্ত হওয়ার, আখেরাতমুখী জীবন কার্য চালানোর জন্য সকল প্রকারের কাজকর্মের সাথে আমাদের সংযুক্ত হওয়ার, সম্পর্ক রাখার পূর্ণ তৌফিক দান করো। আল্লাহ গো, আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দিও। আল্লাহ গো, সকলকে দিনের উপরে, ইমানের উপরে, তৌহিদের উপরে কায়েম ও দায়েম রাখো। আল্লাহ গো, মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইমানের ওপর অটল এবং অবিচল রাখো। আল্লাহ গো, আমাদের মাঝ থেকে যারা চলে গেছেন বিভিন্ন রকমের শিরক বিদআতের মাঝে, গুনার মাঝে থেকে, আল্লাহ গো তাদেরকে ক্ষমা করেন, তাদের জাহান্নামের আযাবকে রক্ষা করেন, জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করেন আল্লাহ গো। এবং আমাদেরকে, সকল মানুষদেরকে নামাজি, রোজাদার, যাকাত দেওয়া, তথা সকল প্রকারের দিনের বিষয়গুলোর সাথে পূর্ণভাবে সম্পর্ক রাখার পূর্ণ তৌফিক দান করেন, আমিন। আকুলি কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি। اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى وأولى وأعز وجل وتل وأهم.